হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন? তো আগামীর ভিডিওতে আমরা দেখাইছিলাম কিভাবে স্টোর খুলতে হয়, আপনার এরপরে কিভাবে স্টোরে অ্যাক্সেস নিতে হয়, তারপরে ড্রপশিপিং অ্যাপস গুলো কিভাবে অ্যাড করতে হয়। এছাড়া বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলো আমি অ্যাড করে দেখাবো আপনাদেরকে। তো আজকে দেখাবো, আজকে তেমন কিছু দেখাবো না। আজকে জাস্ট একটু পরিচয় করাই দেবো আপনাদেরকে। তো থিমস, ঠিক আছে, থিমস এখানের মধ্যে আপনি থিমস অ্যাড করবেন। আর ব্লগ পোস্ট কি জিনিস আমরা সবাই জানি, তাই না? কম বেশি যারা ব্লগ করি, ব্লগ, এই যে এই ব্লগ পোস্ট গুলা দেখছেন, এই ক্রিয়েট ব্লগ বা ধরেন যে কোনো ব্লগ পোস্ট আছে, সব ব্লগ পোস্ট লিখলে উম এটা তো গুগলের এক্সাম্পল দেখি। তো এখানে যায়, এইগুলা এক একটা ব্লগ, ঠিক আছে? এই যে এগুলো দেখলে পড়তেছে, এগুলা এক একটা ব্লগ। তো এরকম টাইপের, আহ যাই হোক, ক্লায়েন্টের কাছে থাকলে ওরকম হবে, ঠিক আছে? যেমন আমরা স্টোরে যাই, টপ, শপিফাই স্টোর, ডাইরেক্ট ইয়েভাবে দেখা যাচ্ছে যে যেন কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? ব্লগ পেজ আসুক আসুক, এখানেও ব্লগ দেওয়া, দেখছেন? এটাও শপিফাইয়ের একটা ব্লগ। তো এখানে না, আমরা এখানে যা কি করবো, হান ডেনিমে যাই। আনলিমিটেড এখানে এই যে আওয়ার স্টোরি নামে একটা অপশন আছে, এগুলো সবগুলো এক একটা ব্লক। এই যে আওয়ার স্টোরি, দাঁড়ান নিচে দেখি, নিচে ব্লগ অপশন আছে কিনা। নিচে ব্লগ অপশন নাই, উপরে আছে যা আছে এই আওয়ার স্টোরির মধ্যে। এটা পেজেস, ঠিক আছে? আহ, এটাও পেজেস দেখাইতেছে, ব্লগ মেবি নাইও না ডকুমেন্টারির মধ্যে। এটাও পেজেস দেখাইছে, ওনার এখানে ব্লগ নাই। এই যে এটা মনে হয় ব্লগ, এটাও ব্লগ না। আহ, যাই হোক, এখানে ব্লগ নাই। এখানে গিয়ে দেখি, ব্লগ সবাই ইউজ করে না, যাদের ধরেন প্রোডাক্টের শো করা লাগে, প্রোডাক্ট সম্পর্কে কিছু বলা লাগে, তারা ব্লগ ইউজ করে আর কি। এই যে নিউজ দেখাচ্ছে দেখাচ্ছে যে এগুলা হয়তো ব্লগ, ঠিক আছে? এই যে উপরে দেখছেন কি ইউআরএল এর মধ্যে ব্লগ লেখা আছে। তো ব্লগ গুলা এরকম হয় আর কি, যে যেমন ভাবে সাজাতে পারে। কিছু আছে শুধু লেখা, কিছু আছে এরকম ইমেল দেওয়া, যার যেরকম লেখা করার ইচ্ছা আছে, ঠিক আছে? এগুলা আপনি এমন না যে এখান থেকে অ্যাড করবেন, ঠিক আছে? এখান থেকে না, এখান থেকে শুধু আপনি ক্রিয়েট ব্লগ দিয়ে নামটা লিখবেন। এই ধরেন এই নামটা লিখে দিবেন। এরপরে বাকি কাজ আপনি এখানেও লিখতে পারবেন, আবার এখানে না লেখা, ধরেন ওগুলা পরে দেখামো, এখানের মধ্যে অ্যাড করে নিউজের জায়গায় ক্রিয়েট নিউ ব্লগের মধ্যে বা অন্য কিছু দিয়ে অ্যাড করতে পারবেন। ডিফল্ট ব্লগে যে টেমপ্লেট এখানের মধ্যে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এগুলো পরে দেখাবো। তো ব্লগেরটা দেখাই দিলাম আমি, অ্যাড করে সেভ করে দিবেন। পেজেস পেজেস হলো যে আপনার এগুলা, এই যে কন্টেন্ট অলরেডি ম্যানুয়ালি থাকে। আর পেজেস যেগুলোর উপরে পেজেস লেখা আছে, ধরেন যে অ্যাবাউট আস একটা পেজ, আওয়ার স্টোরি একটা পেজ, এই যে পেজেস লেখা, ঠিক আছে? এই আওয়ার ফ্যাক্টরিজ একটা পেজ। তো এগুলাও ধরেন যে আপনার যদি এসব ইমেজের মাধ্যমে করতে চান তাহলে আপনার থিমের মধ্যে গিয়ে করতে হবে, আর নয়তো কন্ট্রাক্টরের মতো এটাও থিম থেকে, ঠিক আছে? এটাও থিম থেকে। আবার এখানেও লিখতে পারবেন, এখানে লিখলে এত প্রফেশনাল টাইপ দেখায় না। নেভিগেশন, নেভিগেশন হলো যে আপনার থিমের উপরে যেগুলা শো করে, এই যে এগুলো হলো নেভিগেশন, ঠিক আছে? এখানের মধ্যে কিছু অ্যাড করতে হলে নেভিগেশন টাইপ, নেভিগেশনে গিয়ে অ্যাড করতে হবে। আবার নিচে এগুলোর নিচে যেগুলো আছে, আহ এই যে এগুলা অ্যাড করতে হলো, নেভিগেশনে গিয়ে অ্যাড করতে হবে, ঠিক আছে? এগুলা দেখাই দিব আমি। আর এগুলা থিম থেকে করছে ওরা। হুম। আচ্ছা, এরপরে প্রিফারেন্স, প্রিফারেন্স হলো এগুলা এসিওর কাজ। এখানে মধ্যে হোম পেজ, টাইটেল, এগুলা এখানের মধ্যে লিখলে কোথায় আসবে জানেন? এখানের মধ্যে লিখলে আমরা যখন গুগলের মধ্যে সার্চ দেই, এই যে দেখেন,
গুগলের মধ্যে একটা লেখা সার্চ দিছি, এটা কোথায় আছে? আহ এটা কোনখান থেকে আছে? এটা আছে এখান থেকে, এখানের মধ্যে যা লেগে তা। আর হোম পেজ, মেটা ডিসক্রিপশন, এখানের মধ্যে আহ গুগলের মধ্যে এই যে এই লেখাগুলো আছে, যে লেখাগুলা, এটা হলো মেটা ডিসক্রিপশন, ঠিক আছে? এরপরে ধরেন এখানে তেমন 160টার উপরে কিছু দিবেন না, বেশি হলে ধরেন 120-30টা দিবেন, এর উপরে দিবেন না যদি 320 টাকার একটা দেওয়া আছে। কারণ আপনি নিজেই দেখেন যে এখানের মধ্যে কয়টা ওয়ার্ড শো করে, এই যে এগুলোর মধ্যে কয়টা ওয়ার্ড শো করে, তাই না? তো এতগুলো ওয়ার্ড দিয়ে আপনি কি করবেন? আপনার এমন কোনো ওয়ার্ড দিতে হবে যায় এতটুকু শেষ হয়ে যায়, ঠিক আছে? যায়। আর এখানের মধ্যে ইমেজটা, এই ইমেজটা কোথায় দেখাবে? আপনার ইউআরএল পাশে। আপনি আপনি যদি ধরেন শপিফাই সম্পর্কে কোনো ইউআরএল বসান, আহ যেমন ধরেন আমি ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পরে আমি আমার ইউটিউব চ্যানেলের একটা লিঙ্ক বসাই দিই। আম, দেখাচ্ছে, 1 মিনিট। উম, উম, শপিফাই, এই যে নুরুল আমিন শপিফাই সাবস্ক্রাইব করা নাই, যাই হোক সাবস্ক্রাইব করা লাগবে না। ধরেন আমি এই লিঙ্কটা আমি বসাতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নুরুল আমিন। আমি এই লিঙ্কটা আমি বসাতে চাই আমার ফেসবুকের মধ্যে। আহ আসুক 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 আসুক, ধরেন এখানে বসাই, ধরেন এখানে বসাইলাম, জানান জান, এই দেখেন এই একটা ইমেজ দেখা যাচ্ছে, দেখছেন? তো এই ইমেজটাই আপনার এখানে দেখাবে। এখানে ইমেজটা অ্যাড করলে, আপনি কোনো লিঙ্ক শেয়ার করলে এই ইমেজটা দেখাবে এখানে, বুঝতে পারছেন? তো ফেসবুক একটা ডিস্টার্ব দিতেছিল, যাই হোক। আর এটা হলো পাসওয়ার্ড, এটা আপনি যদি আহ বাইক শপিফাই থেকে একটা কিনেন, প্যাকেজ কিনেন, তাহলে আপনি পাসওয়ার্ডটা রিমুভ করতে পারবেন। না হয় আপনি এখানের মধ্যে আহ একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে শপিফাই এর মধ্যে, আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের মধ্যে। তো আমি পাসওয়ার্ড সবসময় ওয়ানে দিই, আপনি ওয়ান দিতে পারেন। এগুলো B2B কাস্টমার্সের জন্য, এগুলো যেরকম হয় সেরকম থাক, এগুলো ধরার দরকার নাই, সেভ দিয়ে দিবেন। এখানে মধ্যে আপনার কোনো কিছু লেখা থাকলে, এগুলো এসইওর কাজ অবশ্য, আপনার লেখার মন চাইলে লিখে দিবেন এখানে কোনো কিছু। এরপরে ডাউন, এবার থিম, ঠিক আছে? থিমের কথা তো বললামই। তো থিমের ভিতরে যাই। থিমের ভিতরে গিয়ে প্রথমে আমরা হেডারে যাব। অ্যানাউন্সমেন্ট বার বলতে এটা, এখানের মধ্যে আপনি যা লিখবেন সেটা অ্যানাউন্সমেন্ট বার। এই যে ওয়েলকাম অপশন আছে, আপনি আরো অ্যাড করতে পারেন যদি চান, দুইটা অ্যাড হয়ে যাবে। এই যে দুইটা অ্যাড হইতেছে, মানে একটার পর একটা আসবে। তো এখানের মধ্যে আপনি অটো দিতে পারেন, অটো রোটেট অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে? তো চাইলে আপনি আরো অ্যাড করতে পারেন, একটার পর একটা আসবে। যাই হোক, আহ, এটা ফ্রি থিম, এত দেখার কিছু নাই। এরপরে হেডার, হেডারের মধ্যে মিডল লেফট লোগো, লোগো যে সাইজটা এখানে, তো এটা হলো লোগো, ঠিক আছে? আর নুরুল, এটা পরে দেখাবো, এটা মানে দেখাইছে একবার। এগুলো কালার কালার অপশন। আর স্টিকি হেডার, এটা কোনো দরকার নাই। মোবাইল লোগো পজিশন, মোবাইলের লোগো, মোবাইল, এখানে ক্লিক করলে মোবাইল অপশন দেখাবে, মোবাইল লোগো সেন্টারে থাকবে নাকি লেফটে থাকবে। নুরুল ভাই এখন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তো আর স্পেসিং, স্পেসিং বলতে আপনার আমরা স্পেস রাখি না ওইটা, ঠিক আছে? মার্জিন, বটম মার্জিন মানে নিচের স্পেস, এটা। আচ্ছা, স্পেস এটা, এটা তো সরি, হেডারের কাজ করতে হয়, তো স্পেস ওইটা, স্পেস জিরোই থাক, ইমেজের সাথে মিলানো থাকবে। সেকশন পেডিং, এটাও সেম, ছোট বড়, এটা উপরেরটা, এটা নিচেরটা। তো এগুলা কিছু করার দরকার নাই। আর এগুলা টুইটার, ফেসবুক, এক্স আপডেট চলে আসছে। আগে টুইটার ছিল শুধু, এখন এক্সও দেখা যাচ্ছে, সমস্যা নেই। আর লোগো এখানে বসাবেন, অথবা লোগো এখানে বসানোর অপশন আছে, এই যে এখানে লোগো বসাবেন।
এরপরে ইমেজ ব্যানারটা এখানের মধ্যে ইমেজ বসাবেন, এই যে ইমেজ, সেকেন্ড ইমেজের দরকার নেই, ফার্স্ট ইমেজ বসালে হয়ে যাবে। তো ইমেজ ওভারলে অপোসিটি ইমেজ ব্ল্যাক অথবা হোয়াইট করা যায়, ঠিক আছে। এই যে ব্ল্যাক, তারপরে এই যে হোয়াইট, করে ওভারলে, মানে উপর দিয়ে কিছু লেখলেই যেন সেটা ভালো করে বোঝা যায়, জন্য এটাকে একটু ভিতরে ব্লার করে দেয় আর কি ইমেজটাকে, ঠিক আছে। এরপরে ব্যানার হাইট লার্জ স্মল আছে, এই যে স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, আবার ইমেজ যেরকম সেরকম হবে। যাই হোক, ডেস্কটপ সেন্টার কন্টেন্ট পজিশন, কন্টেন্ট বলতে এগুলাকে বোঝায়, ঠিক আছে। কন্টেন্ট যদি লেফট দিই লেফটে চলে যাবে, আবার রাইট দিই রাইটে চলে যাবে। তো অপশন সব দেওয়া থাকে, বুঝতে পারছেন তো, জাস্ট আপনার বুঝে নিতে হয় অপশন গুলা, আর আপনি অপশন অনুযায়ী কাজ করতে হয়। এখানে মোবাইল লেআউট আছে, মোবাইল কন্টেন্ট কোন জায়গায় থাকবে, সেন্টারের মধ্যে স্ট্যাক ইমেজ অন মোবাইল, শো কন্টেইনার অন মোবাইল, যেমন আছে এরকম কোনো, আপনি মোবাইল যখন এগুলো এডিট করবে তখন দেখাই দেবো, সমস্যা নাই। এই যে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, কালেকশন লিস্ট, রিচ ট্যাক্স, ইমেজ ব্যানার, স্লাইড শো, কলেজ, এগুলো সবকিছু আছে। তো আমরা একটা একটা করে অ্যাড করে দিই। ইমেজ উইথ টেক্সটটা আছে নাই, তো এটা অ্যাড করে দিই। এরপরে ইমেজ ব্যানার তো মেবি আছে, দাঁড়ান ইমেজ ব্যানার থেকে, এই যে ইমেজ ব্যানার এটা আছে, ফিচার কালেকশনটাও আছে, ঠিক আছে। আমরা চেষ্টা করবো যে এই দুইটা না নিয়ে সবগুলো নেওয়ার। স্লাইড শো নাই, স্লাইড থাক। এরপরে কলেজ, এরপরে মাল্টি কলম, এরপরে মাল্টি রো, এরপরে কলাপস কন্টেন্ট, এটা কি জিনিস সেটাও দেখাবো। ইমেল সাইন আপ, এরপরে কন্ট্যাক্ট ফর্ম, এরপরে ভিডিও, এরপরে ব্লগ পোস্ট, এরপরে কাস্টম লিকুইড, এরপরে পেজ, ঠিক আছে। তো একটা বাদ রাখি নেই, কোনটার কি কাজ আস্তে আস্তে বলবো, কোনটা কিভাবে অ্যাড করলে আহ কোথায় কিভাবে দেখা হবে সেগুলো বলবো। ফিচার কালেকশনের মধ্যে এই যে প্রোডাক্ট কালেকশন অল ডিরেক্টসে, তো আমি মেন্স শট দিলে মেন্স শট দেখাবে, টি শার্ট দিলে মেন্স দেখালে মেন্স দেখাবে, ঠিক আছে। তো কালেকশনটা জাস্ট ইমেজ উইথ টেক্সট, যেটা হলো যে সেটার মধ্যে, এখানের মধ্যে একটা ইমেজ বসাবেন, এখানে কিছু নেই, এখানের মধ্যে আপনি জাস্ট সেটিং গুলা ঠিক করবেন, ঠিক আছে। এখানে তেমন কিছু নাই, আপনি ইমেজ বসাবেন, আর ইমেজ এখানে যেটা দেখায় সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা এখানে কিছু বসাবো না। আহ, না, ইমেজ ওইটাই ইমেজ, ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ নাই, তো ইমেজ এখানে বসাতে হবে। এরপরে টেক্সটটা এখানে বসাতে হবে, হেডিং, হেডিং হলো এটা, ঠিক আছে। এরপরে পেয়ার উইথ টেক্সট, এইটা হলো আপনার ডিসক্রিপশন এটা। এরপরে বটম হলো যে এটা, ঠিক আছে। সবকিছু দেওয়া আছে, আপনি চাইলে ইমেজটাকে এদিকেও আনতে পারেন, যেমন আমি দেখাই। আহ ইমেজটাকে লার্জ করা যাবে, ঠিক আছে, মিডিয়াম করা যাবে, স্মল করা যাবে, আপনি যেমন করতে চান। ইমেজ সেকেন্ড আছে, মানে ইমেজ ওদিকে চলে যাবে। ডেস্কটপ কন্টেন্ট পজিশন মিডল আছে, সেন্টার আছে, বটম আছে, তো আপনি যেভাবে রাখতে চান, ঠিক আছে। কন্টেন্ট লেআউট, নো ওভারল্যাপ, তো এগুলা দেখে নেবেন। এগুলা নেক্সট ভিডিওতে আমরা এগুলা এডিট করব সবকিছু। তো এখানের মধ্যে এগুলা তো বলে এসেছি, বটম এখানের মধ্যে লিঙ্ক দিবেন, কারণ এখানের মধ্যে যদি আপনি টি শার্ট লেখেন অথবা স্বপ্ন লিখবেন, টি শার্ট না, টি শার্ট, আচ্ছা স্বপ্ন অথবা টি শার্ট লিখবেন, একটা যে কোনো একটা লেখলে হয়ে যায়। স্বপ্ন, এখানের মধ্যে প্রোডাক্টে যাবেন, যে কোনো প্রোডাক্ট একটা সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো দেখবেন এখানে ক্লিক করলে আপনার প্রোডাক্ট, যাই হোক এটা পরে দেখাবো। স্লাইড শো, এখানের মধ্যে স্লাইড ইমেজ আছে, আপনি কন্টেন্ট গুলো এটা অফ করে দিতে পারেন চাইলে। এটা তো মোবাইল ভার্সন, যাই হোক এখানের মধ্যে একটা অপশন থাকবে, এই যে এটা চলে যাবে, ঠিক আছে। আপনি চাইলে ওভারলে করে দিতে পারেন, ব্ল্যাক হয়ে যাবে। আপনি লেখাটা হোয়াইট করে দিতে পারেন, এই কালারটা হোয়াইট করে দিতে পারেন। আহ, এই যে হোয়াইট চলে আসছে, হোয়াইট করে দিতে পারেন, যেন ওই জিনিসটা যেন না লাগে। যাই হোক, ওগুলো পরে দেখাবো।
এখানে তেমন কোনো সেটিংস নাই, যেগুলা থাকবে ওগুলা এডিট করার টাইমে দেখা যাবে। এখানে নাম চেঞ্জ করতে পারবেন, এখানে নাম চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে মধ্যে আপনি ইমেজ একটা অ্যাড করতে পারবেন, ইমেজ হলো এটা, প্রোডাক্ট হলো এটা, ঠিক আছে, আর কালেকশন হলো নিচেরটা। আর মাল্টি কলামের মধ্যে আপনি এখানে কিছু লিখতে পারেন, আপনার বায়ার রিভিউ টাইপের কিছু একটা লিখতে পারেন, ঠিক আছে, অথবা প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু একটা লিখতে পারেন আপনার ইচ্ছা। এখানের মধ্যে আবার ইমেজ অ্যাড করা যাবে, বায়ারের ইমেজ। তো মাল্টি রো বলতে ধরেন যে আপনি এখানের মধ্যে ওই সেম টু সেম ইমেজ ওই টেক্সট যেটা আছে ওটার মতো অ্যাড করতে পারবেন। এখানে ওইখানে মাত্র একটা অ্যাড করা যায়, কিন্তু এখানে আপনি তিনটা একসাথে অ্যাড করতে পারবেন। ইভেন আরো অনেক অ্যাড করতে পারবেন, এই যে যতগুলো চাই অতগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এত কিছু লাগে না, এতগুলো অ্যাড করলে ধরেন যে ডিজাইন নষ্ট হয়ে যায়, এই জন্য এত কিছু লাগে না। আর কোলাপসের কন্টেন্ট এটা মোটামুটি একটা এফএকিউর মতো, বুঝতে পারছেন? এটা এফএকিউ হিসাবে ধরে নেন। তো এখানের মধ্যে কিছু একটা লিখবেন প্রোডাক্ট রিলেটেড, এরপরে এখানের মধ্যে ইয়ে লিখবেন, টেক্সট লিখবেন, টাইটেল, ডিসক্রিপশন, টাইটেল, ডিসক্রিপশন। তো এগুলো আমরা একটা স্টোরকে কপি করে বানানোর চেষ্টা করব। আর ইমেল ধরেন আপনার সাবস্ক্রিপশন লাগে না, আপনি ধরেন আমরা কিছু ইমেল অ্যাড করি যেন আমরা স্টোরের আপডেট পাই, বা আমরা যে কোনো কিছুর একটা আপডেট পাই। আমরা যদি কোনো কিছু আপডেট পাইতে চাই তাহলে আমরা ইমেল ইউজ করি না। এখানের মধ্যে ওদের স্টোরটা, ক্লায়েন্টের স্টোরটা সাবস্ক্রাইব করতে হলে এখানে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। কন্ট্যাক্ট ফর্ম আছে, ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হলে কন্ট্যাক্ট ফর্ম, এখানের মধ্যে ভিডিও অ্যাড করা যায়। ব্লগ পোস্টের কথা তো বললামই। কাস্টম লিকুইড, এখানে যে কোনো একটা লিকুইড, এটার কাজ জানি না আমি তেমন একটা। যাই হোক, এটা পেজ, পেজ বলতে ওই যে পেজ ওগুলো দেখাচ্ছি, এখানে মধ্যে থেকে পেজ অ্যাড করতে হবে। তো এগুলো তেমন একটা ইউজ হয় না আপনার এডিটিং এর ক্ষেত্রে, কারণ ফ্রন্ট পেজে কেউ এগুলো দেখাতে চায় না। আর ফুটারের মধ্যে দেখতে পারেন যে ফুটারের মধ্যে মেমোরি চাইনা আছে, ফুটারের মধ্যে আপনি গেলে মেনু আছে, ব্র্যান্ড ইনফরমেশন আছে, টেক্সট আছে, ব্র্যান্ড ইনফরমেশন, টেক্সট আছে, ইমেজ আছে, ঠিক আছে। তো এই যে এখানের মধ্যে আপনি লোগো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এরপর আপনি আপনার স্টোর সম্পর্কে কিছু বলতে পারবেন। এরপরে ব্র্যান্ড ইনফরমেশন বলতে এটা লাগে না, এটা লাগে না, এটা তেমন একটা লাগে না। এখানের মধ্যে আপনি মেনু আর একটা অ্যাড করে দিতে পারেন, কুইক লিঙ্ক। তো ইমেজটা সবসময় আমি এখানে বসাই, ঠিক আছে। এই ধরে একটা 6 বাটন একটা আসবে দেখছেন, এটাকে ধরে উপরে উঠাইতে পারবেন, মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখবেন, এরপর উপর নিচ করবেন, দেখছেন। তো এভাবে করে ফেলবেন কুইক লিঙ্কটা, এবার থাকে। এগুলো আমি কালকে এডিট করব। ও যাই হোক, এগুলো সেম টু সেম আপনি চাইলে উপর নিচে করতে পারবেন, ঠিক আছে। এই বাটনটাও উপর নিচ করতে পারবেন। এই যে সব আলো উপরে উঠে গেছে, ব্রাউজ নিচে নামে গেছে, দেখছেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। বাকি ভিডিও বড় করে লাভ নাই, বাকি এডিটিং গুলো আমি কালকে দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।